সুখের সাথে শান্তি কথাটা কতটা রিলেটেড, তাই না? এই যেমন ধরো, তুমি সুখে থাকলেই শান্তিতে থাকবে। কথা দুটো অনেক ছোট হলেও কথা দুটোর মধ্যে কিন্তু অনেক মাপ এবং অনেক ভার। মানুষ প্রতিনিয়ত সুখে শান্তিতে থাকবে বলেই কত ছুটে বেড়াচ্ছে, তাই না? আজকে ধরো আমার যেটা ড্রিম লাইফ, সেই লাইফটা হয়তো কেউ এখন কাটাচ্ছে, আর যেটা আমি কাটাচ্ছি সেটা হয়তো কারোর ড্রিম। তাই আমি মনে করি প্রত্যেকটা মুহূর্তে বাঁচা উচিত। আজকে ধরো তুমি কোনো কারণে মন খারাপ করে বাড়িতে বসে থাকো, তাহলে বড়জোর তোমার বাড়ির ফ্যামিলির লোকজন তোমাকে জিজ্ঞাসা করবে, বাইরের লোক কিন্তু বলতে আসবে না। তাই আমার মনে হয় সুখ শান্তির ঠিকানা নিজেকেই খুঁজে বার করতে হবে। মন খারাপ করে বাড়িতে বসে থাকলে কিন্তু চলবে না। দেখো, আমি একটা জিনিস মনে করি, তোমাকে তোমার থেকে বেশি কেউ চিনবে না। তাই তোমার সুখের ঠিকানার রেসপন্সিবিলিটি কিন্তু তোমার। তার সাথে তো তোমাদের প্রিয় মানুষরা কাছে আছেই তোমার সুখকে আরো দ্বিগুণ করে ভরিয়ে দেওয়ার জন্যে। আমি জানি জ্ঞান দিয়ে ফেললাম বেশি, কিন্তু কথাগুলো কিন্তু একদম সত্যি কথা। আজকে জানো তো, আমি আমার ঘরটাকে পুরো ক্লিন করেছি। এই আয়নাগুলোতে বড্ড ধুলো জমে, যার জন্য আমি ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। আর আজকের লাঞ্চটা আমি স্কিপ করেছি, তাই জন্য মা এখানে মৌসম্বির জুস দিয়েছিল। ফার্স্টে তো আমি দুটো খেজুর আর একটু স্যালাড খেয়েছিলাম, ডিম সিদ্ধটা আর আমি খাইনি। বাঙালি বাড়িতে মানে বিশেষ করে ফ্যামিলিতে ডায়েট করাটা খুব চাপের একটা ব্যাপার। বিশেষ করে তো আমার বাড়িতে তো প্রচণ্ড পরিমাণে। এই যেমন আমি আজকে লাঞ্চটা স্কিপ করেছি, ডিনারটাও স্কিপ করেছি। সন্ধ্যাবেলায় জাস্ট একটুখানি ঝালমুড়ি মাখা হয়েছিল, সেটাই খেয়েছিলাম। আর তাতেই আমার মা অস্থির হয়ে গেছে, পারলে আমাকে এক হাঁড়ি ভাত এখনই খাইয়ে দেয়। আজকের ভিডিওটা তবে এইটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।